আপনি যদি এরকম এয়ার কুলার কিনেন 100% বাস খাবেন, মানে লাস্টে আপনি এয়ার কুলার রেখে আমার মতো এরকম ফ্যান চালাবেন। এই এয়ার কুলার বাতাস আপনাকে এতটাই বিরক্তি করে ফেলবে, মানে আপনার পুরো শরীর উল্টো আঠা বানিয়ে ফেলবে। মানে আপনি কিছুক্ষণ এয়ার কুলার চালানোর পরে দেখবেন আপনার শরীরে আঠা আঠা, লাস্টে আপনার গোসল করতে যাইতে হবে মানে শরীরের আঠাটা ধোয়ার জন্য। মানে অস্বস্তি বানিয়ে ফেলবে আপনাকে। আপনারা মনে করতে পারেন আমি মিথ্যা কথা বলছি, আমি আজকের আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে যে কোনো ধরনের এয়ার কুলার আসলে এগুলোর ঠান্ডা বাতাস তো দূরের কথা, উল্টো আপনাকে অস্বস্তিতে ফেলবে। আমাদের দেশের ওয়েদারের জন্য এই ধরনের এয়ার কুলার প্রযোজ্য নয়। তো যাই হোক, অনেকে এই গরমে এসি কেনার কথা ভাবছেন অথবা এয়ার কুলার, অনেকে যারা একটু নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত তারা মনে করেন এসিতে অনেক বিদ্যুৎ বিল আসে, প্রতি মাসে 1500-2000 টাকা কীভাবে দিব, তার থেকে এয়ার কুলার নেই। কারণ দোকানদাররা, বিভিন্ন ব্লগাররা যেভাবে দোকানে গিয়ে টাকা খেয়ে প্রোডাক্ট রিভিউ করে, তাতে মনে হয় যে এয়ার কুলার আর এসি কোনো পার্থক্য নাই। উল্টো এসির থেকে এয়ার কুলার সব থেকে বেস্ট। মানে এয়ার কুলার এতটাই ঠান্ডা বাতাস দেয় অথবা এতটাই রুম ঠান্ডা করে ফেলে যে এসির প্রয়োজনই নেই, এরকম করে চাপাবাজি করে বিভিন্ন ব্লগাররা বা আপনারা ভিডিও দেখবেন। তো ভিউয়ার্স, এই এয়ার কুলারটা কিন্তু আমি কিনেছিলাম। এই কিনে আমি এতটাই বাস খাইছি, লাস্টে আমার এই ফ্যান চালাইতে হয়। মানে আমি আপনাদেরকে প্রমাণ দিব, এই যে এটা হলো গ্রির কিন্তু খুব ভালো মানের একটা এয়ার কুলার। এই যে আমি এয়ার কুলারটা ছাড়লাম, এই যেই। তো মূল কথা হচ্ছে আগে আপনাদেরকে বুঝাই যে আসলে এয়ার কুলারের মেকানিজমটা কি। আসুন আপনাদের একটু এয়ার কুলারের মেকানিজমটা দেখাই। যে কোনো এয়ার কুলার সেম সিস্টেম। এই যে দেখেন, এইটা হলো এয়ার কুলারের মেকানিজম। এই পিছনটা খুললে আপনি একটা হানিকম প্যাড পাবেন। এই যেই, এটা মানে কাগজ, পুষ্ট কাগজ জাতীয় একটা দিয়ে তৈরি। আর এই ভিতরে আসলে পানি থাকে। এই যে দেখেন, এই যে ভিতরে কিন্তু পানি, এই যে এখান থেকে পানি দেওয়া যায়। এই এই যে এরকম যে কোনো একটা থাকে। তো এই পানিটা আপনার পাম্প থেকে উপরে উঠে, আমি যদি একটু লাইনটা এখন দিয়ে দিই, এই যে চালিয়ে দিলাম, আর এখন আমি এই যে এটা হিউমিডিটিটা অন করে দিই, দেখুন পানি পড়বে উপর থেকে। নিচে একটা পাম্প আছে, ওই যে সাবমার্সিবল একটা পাম্প আছে, ওই যে ওই পানিটা এইরকম পড়ে আর কি। ওই যে নিচে একটা পাম্প আছে, এই যে সাবমার্সিবল পাম্প, ওই সাবমার্সিবল পাম্প দিয়ে আপনার এই হানিকমটা প্যাড ভিজে আর কি। এই ভেজার পরে এখান থেকে বাতাসটা পাস হয়ে আপনাকে দেয়। মানে এই হলো তাহলে বাতাসটা তো ভাই গরম, মানে ওয়েদার যে গরম, সেই বাতাসটার ভিতরে যখন পানি মিশ্রিত, মানে পানি থেকে পাস হবে, তখন বুঝতে পারতেছেন মানে অবস্থাটা কি। তো এই মনে করেন যে, আর এটা সন্ধ্যার পরে যদি কোনো এলাকায় ভোল্টেজ কম থাকে তাহলে কিন্তু এই সাবমার্সিবল পাম্পটা কাজ করে না। মানে এটা কিন্তু একদমই কাজ করে না। এভাবে আপনার একটু হালকা মানে উমলো বাতাস দেয়, উমলো গরম। মানে বাতাসটা কিভাবে দেয় আপনারা বুঝতে পারবেন। মানে আমি এই ফ্যানের বাতাসটা একদমই সহ্য করতে পারি না, খুবই বিরক্তিকর মানে বাতাসটা। লাস্টে আমার পাশে দেখেন ওই যে ফ্যান, আমি ওই ফ্যান কিন্তু চালাই। এই এয়ার কুলার মানে পুরোটাই আমি একটা বাঁশ খাইছি ভাই। মানে এই রকমের বাঁশ আমার 16,000 টাকা একদম পুরোটাই জ্বলে গেছে ভাই। এই যেই দেখেন ছোটো ফ্যান পাশে আমি রেখে দিছি, আমি এটাই চালাই। এটা দেখানোর জন্য আমি জাস্ট সামনে নিয়ে আসলাম, ওটা ওই কর্নারেই পড়ে থাকে। এটাই দেখেন একটা ঘ্রাণ আসে, বাজে একটা ঘ্রাণ আসে, আমি কীভাবে বলবো। মানে পানিটা একটু পুরনো হয়ে গেলে, তারপরে আপনার ওই যে হানিকম প্যাডটা সবসময় একটু গন্ধ থাকে, মানে এটা তো ওইরকম পরিষ্কার করা যায় না। এটাই দেখেন এই বাজে একটা ঘ্রাণ আসে এখান থেকেই। মানে বাজে একটা ঘ্রাণ, মারাত্মক ঘ্রাণ ভাই। মানে কি বলবো, এগুলো আসলে পরিষ্কার পানি দিলেও এগুলো তার ভিতরে এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায় না। এইরকম ভাই একটা বাজে একটা বেকট গন্ধ, মানে কি বলবো। তো যাই হোক, আপনারা এই সব এয়ার কুলার কেনার কথা বাদ দেন। যাদের সামর্থ্য আছে এবং যাদের এলাকায় কারেন্ট কম যায় তারা আসলে এসি কিনতে পারেন। আর এছাড়া বিকল্প একটা ওয়ে আছে আপনার ঘরের যে তাপমাত্রাটা কমানোর জন্য। তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা ঘরের তাপমাত্রা কিভাবে কমাবেন। আমি অলরেডি এটার সমাধান একটা করে ফেলেছি, সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদের বাড়ির ছাদের উপরে সাদা রং করবেন অথবা সিলার মারবেন, তাইলেই আসলে তাপটা রিফ্লেক্ট করে দূরে সরিয়ে দিবে। আমি আমার ছাদটা এই রোদে বাইরে বের হবো কেমনে ছাতি ছাড়া, ওয়েট আমি দেখাই। এই জুতা পাড়া দিতে পারবো না, দাঁড়ান এই জুতা একটু, এই ধরনের জুতা পরি বাইরে, আর ছাতি নিলাম কারণ এত পরিমাণে তাপ। উফ, মানে প্রচুর পরিমাণে মানে হিট। এই হিটে দাঁড়ান এখান থেকে এইভাবে বেয়ে উপরে উঠতে হবে। আমি উপরে আপনাদেরকে দেখাই, একদম ছাদের টপ।
আপনার বাসার যদি টিনের ঘর থাকে তাহলে সরাসরি যে বাডার যে রং আছে না সাদা, মানে যেগুলো টিনে রং দেয় সেই টিনের রঙগুলো আপনারা মনে করেন যে টিনে মেরে দিবেন, তাহলে আপনাদের টিন থেকে ওই মানে আলোটা রিফ্লেক্ট করে মানে চুষতে পারবে না। তো এই দেখেন আমি কিন্তু অলরেডি সাদা রং করেছি, ওই যে দেখেন মানে সিলার মারছি, কারণ সাদা রং তো সরাসরি সিলিংয়ে মারলে ওটা উঠে যাবে, কারণ ওটা তো আঠা জাতীয় না। আর সেই ক্ষেত্রে আমি আসলে এই সাইডটুকু, যেহেতু আমি এই সাইডে ঘুমাই, এখানে দেখেন অলরেডি আমি মেরে দিছি। এখন এটার কারণ কি, এই যে কালারটা মানে এই সাদা যখন সূর্যের তাপটা পড়বে তখন এইটা রিফ্লেক্ট করে দূরে সরিয়ে দিবে, যার ফলে ছাদে তাপটা বেশি চুষতে পারবে না। একেবারে যে চুষবে না তা না, মানে কিছুটা হলেও আপনার 3-4 ডিগ্রি কিন্তু অলরেডি কমিয়ে ফেলবে। তো 3-4 ডিগ্রি কিন্তু অনেক কম। আপনি যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন, বিভিন্ন মানে ব্লগ দেখেন, বিভিন্ন আর্টিকেল পড়েন, তারা কিন্তু সবই একই উপদেশ। ছাদের তাপমাত্রা কমাতে গেলে হয় আপনাকে ছাদে গাছগাছালি লাগাতে হবে, অন্যথায় সাদা রং করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। তো এর আগে আমি যখন ছাদে এই রংটা করিনি, আমার প্রচণ্ড পরিমাণে তাপ ছিল, মানে আমি একটু নিচে নেমে কথা বলি। ও বাবা গরম, একটু গেলাম এর ভিতরে, আমার অবস্থা খুব খারাপ। দেখুন মোবাইল কাঁপাকাঁপি শুরু করে দিছে, প্রচণ্ড পরিমাণে গরম। ওই রংটা যখন মেরেছিলাম না, তখন এই বিছানায় ঘুমাইতে পারতাম না। এই বিছানার নিচে মানে ঘুমালে পিঠের নিচে ঘামে ভরে যেত। ওই রংটা করার পরে আমার তাপমাত্রাটা কিছু কমে আসছে, এটা সহ্য করা যায়। আর এয়ার কুলারের কথা কি বলবো ভাই, বিরক্তিকর। মানে ঠান্ডা তো দুয়ের তো ফ্যানই ভালো, তাইলে এটার যে বিল আসবে 350 না 450 ওয়াটের, আর একটা ফ্যান মাত্র 50-60 ওয়াটের। যেহেতু মানে ওইটা পানিটা বন্ধ করে দিয়ে যদি নর্মালি আপনার এমনি চালানো হয় তাহলে ফ্যানের মতো কাজ করবে। তো দরকার কি ভাই, তাহলে এত বিল দিয়ে তো লাভ নেই ভাই ওটা চালায়া, তাহলে ওইটা চালানোই বেটার।